শুনে যাও। আচ্ছা শুনে যাও না, শুনে যাও, শুনে যাও কি বলে আমার কথা শুনে যাও। আচ্ছা শোনো শোনো, আচ্ছা মামা শুনেন, ছাড়ি দেন না হাত ছাড়ি দেন। কি বলি শুনো, শোনো শোনো, আচ্ছা শুনে যাও। আচ্ছা শোনো না, শুনো কি বলে। আসসালামু আলাইকুম। দৌড় দিলেন কেন মামা? শুনেন শুনেন, শুনে দেন, শুনেন না, শুনেন শুনেন, দৌড় দিতে দেন কেন? শুনে দেন, শুনবেন, শুনবেন তো, 1 মিনিট শুনে দেন, কথাটা শুনবেন তো, এদিকে আসেন, কথাটা শুনেন। শোনো কি কর আপনি দৌড় দিতেছেন কেন? আমি আমি কি আপনার খারাপ চাইতেছি? কি হয়েছে কত না না শুনেন, আর কি বলে আগে শুনবেন না। কি হয়েছে উনি আসেন, এদিকে আসুন তো ভাই, উনি হয়তো ভয় পেতে না। আমি কি বলি শুনুন, আপনার নাম কি? মুনা মুনা ভাই। আচ্ছা মুনা ভাই, আপনি ওখানে থাকেন তো, আমি এদিক দিয়ে যাতায়াত করি প্রায় সময়, দেখি আপনাকে। হ্যাঁ, তা আপনি এই যে এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছেন, আপনার একটা ভালো পোশাক নেই। হ্যাঁ, তো আমরা একজন সচেতন মানুষ হিসাবে একটা দায়িত্ব আছে না? আমি চাইতেছি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ভালো পোশাক দিয়ে দিব আর কি। হ্যাঁ না, হ্যাঁ চুল টুল কেটে আমি একটা পোশাক দিয়ে দেই, ভাইকে একটা পোশাক দিয়ে দেই। তো উনি মানে ওনাকে আমি সহযোগিতা করতে গেছিলাম, উনি আমাকে দেখে হয়তো ভয় পেয়েছে, দৌড় দিছে। তো আমি বললাম মুন্না ভাই কোনো অসুবিধা নেই, আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিব আপনাকে। হ্যাঁ, আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়া, পান খাবেন, আপনি যা খান, পান খাবেন, ভাত খাবেন, যা খান, হোটেলে বসে খাওয়া দিয়ে দিব আপনাকে, একটা সুন্দর পোশাক দিয়ে দিব। ভয় পাওয়ার কিছু নেই। আপনি কি ভয় পাইছেন? ভয় পাওয়া কথাই তো, হাত দিছিল শরীরে। না ও ভয় পাওয়ার কিছু নাই না, উনি আসলে ভয় পেয়ে গেছিল যে হুট করে আমি ওনাকে ডাকছি বা করছি। আপনি আসলে ভয় পেয়ে গেছিলেন না? হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আপনিও মানুষ, আমিও মানুষ, আমি আপনার আসলে সহযোগিতা করতেছে, বুঝছেন? মানুষ তো মানুষের জন্য, তাই না? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হ্যাঁ, আপনিও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, আপনাকে দেখতেও সুন্দর লাগবে, তাই না? কি আপনি, আপনার কি কোনো আপত্তি আছে? হোক দেখি টাকা হোক। টাকা আমি দিব আপনাকে, আমি টাকা দিব, পোশাক দিব, খাবার দিব, আপনার তো এই বিষয়ে কোনো টেনশন নেই। আছে সবকিছু দেবে উনি। সব আমি দিব, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমার কথা শুনো, দৌড়াদৌড়ি করার কিছু নাই, ঠিক আছে? দৌড়াইতেছেন কেন? আমি তো আপনার ভালো কিছু চাইতেছি, তাই না? তাহলে আপনি দৌড়াইতেছেন কেন? আমি তো আমার দিন পানি জল খেয়ে আছি। তারাম দিন পানি জল খাইছেন, আপনি এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, হ্যাঁ ফ্রেশ হওয়ার পর তারপর হোটেলে খাবেন। খিচুড়ি গেছে। খিচুড়ি খাবেন? শুনেন আমার কথা, এই যে এই অবস্থা, একটা হোটেলে গেলেও তো মানুষ বসতে দিবে না, একটা পরিবেশের ব্যাপার আছে না? আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আমরা হোটেলে খাবো, নতুন কাপড় চোপড় দিব। আসেন, খাবো না, দেরি আছে। এখন খাবো না, এখনই খাইতে হবে। আপনি খাবো। ওই সাইডে চলে একটু, আসেন আসেন। ক্যামেরাটা তুই মানুষ নাকি রে? এদিকে আসো, সবাই কিছু বুঝিস না। ক্যামেরাটা। তো আমরা এই মুহূর্তে রয়েছি পীরগাছা চৌধুরানী, এখানে ইউনিয়ন পরিষদের ভিতরে উনি ঘুমায়। তো আমরা যখন ওনাকে দেখলাম যে উনি খালি গায়ে এখানে খুব খারাপ অবস্থায় শুয়ে রয়েছে, যে জায়গাটায় শুয়ে রয়েছে সেখানে আগুন জ্বলতেছিল, অনেকগুলি ছাই রয়েছে। তো উনি আমাদেরকে দেখে উঠে গেল। তো আমরা ওনাকে যখন ডেকে কথা বলতেছিলাম, উনি সেই মুহূর্তে দৌড় দিছিল। তো ওনাকে ধরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। আসলে উনি যেহেতু রাস্তায় থাকে, ওনার পরিবার আছে কি না আমরা জানি না। তো যদি পরিবার থাকেও, তা ওনার হয়তো দেখভাল করে না, এজন্য আমরা একটু ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেছি, যাতে করে উনি একটু হলেও ভালো থাকতে পারে। এই যে আপনি রাস্তায় থাকেন, রাস্তায় থাকতে থাকতে আপনার চুলের অবস্থাগুলো দেখছেন কোনো সময় মাথায় হাত দিয়ে? এইগুলি কিন্তু জট লেগে যাচ্ছে। হ্যাঁ, ময়লার কারণে মেশিনও কাটতে চাচ্ছে না। আপনি যদি নিয়মিত গোসল করতেন, চুলগুলি কাটতেন, তাহলে তো এই অবস্থা হইতো না। এই গোসল না করার কারণে আপনার এই চুলগুলিতে জট বেঁধে যাচ্ছে। দেখেন ওনার মাথার অবস্থাটা দেখেন, মাথায় কিন্তু প্রচুর ময়লা জমে গেছে, এই যে মাথাটার মধ্যে প্রচুর ময়লা কিন্তু জমে গেছে। এখন দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু তাকে। উনি একসময় কিন্তু বাদ্যযন্ত্র বাজাইতো,
এজন্য উনি সব সময় হাতের মধ্যে এরকম করে লাড়াচাড়া করে, মানুষ যেভাবে এই যে গিটার বাজায়, তবলা বাজায়, তো এরকম আর কি উনি সব সময় বাজাইতে থাকে। রাজকুমারী ওষুধ। আপনি কি বাজাইতেন আগে, কি বাদ্যযন্ত্র বাজাইতেন? ড্রাম। এখনো বাজাইতে পারেন? তো উনি আসলে ড্রাম বাজাইতো। ঢোল ঢোল রাম বাজাইতো। পাঞ্জাবিটা সাইডে রাখেন, ওটা ভিজে যাচ্ছে, একটু পরে নেন এলা। এটা এটা ভিজি যায় পাল। এই যে অনেকদিন ধরে গোসল করেন নাই, মাথায় একদম ময়লা জমে গেছে, এখন চুলগুলি কেটে দিলাম, সুন্দর লাগতেছে না? পাতিরও দেখো বলা। আরে তুমি ওখানে চলো, ওখানে তোমার চুল টুল গুলো দাড়ি টাড়ি গুলো সব সব সেপ করে দেওয়া হবে, তুমি ওখানে চলো। ওর খুব শক্তি নাকি? না না গাছ কিছু নাই। পাঞ্জাবি কেউ নিবে না। যে পাঞ্জাবির কালার করছিস তুই, ঈদ আসতেছে না, নতুন পাঞ্জাবি দিয়ে দেবো আমি আরেকদিন এদিকে আসলে। এই দেখ দেখি হাত সোজা করেন, বাজেট হয়ে গেল। বুঝছেন? এদিকে যদি আরেকদিন আসি ঈদের আগে, তাহলে নতুন একটা পাঞ্জাবি দিয়ে যাবো। এরা এখন মাঠে বেড়াচ্ছে, গ্রামে বেড়াচ্ছে, আমরা তো শহরেই বেশিরভাগ থাকি, শহরে থাকে বেশি। এই যে আমরা আজকে গ্রামে আসছি, গ্রামে ঢুকছে এখন ঢুকছে। এখন মনে করো এদিকে আসবো, জানলাম যে এখানে আছে একজন, তাহলে এখন আসবো। দুজন আছে ভাই, হ্যাঁ ওই যে এই একটা রই না দুজন। আর পরশুদিন নতুন একটা আসছিল মেয়ে, নতুন একটা আসছিল, ও আল্লাহ কিছু বলে না, কিন্তু এত সুন্দরী। অল্প বয়সী, কোন দিকে গেছে আবার? এটা তার পরবন দোকান বন্ধ করে ভাই চলে গেছি, করতে বলবো আর সাইটের মানুষ বেশি না ভাই। আমরা তো বেশিরভাগ দেখছে পরিবার নতুন পোশাক দেয়, আর আমাদের উদ্দেশ্য হলো এই মানুষগুলির পরিবার খুঁজে দেওয়া। না না সুন্দর আপনার না। আর কয়দিন পর তো ঘাও ধরি দেই। ঘা এগুলি অ্যালার্জি হবে, ঘা হবে, খুশকি হবে, এভাবে মনে করেন ধীরে ধীরে। মনে উঠছে ওই যে অ্যালার্জি, ওই যে উঠছে, এই যে অ্যালার্জি উঠছে তো এই যে। এই যে তাহলে একটু মাথায় দিয়ে দেন। এই যে এখন বাসি গেল, এই যে কাজটা করে দিল, করে দিয়ে এই আজ যে ঘুম পারবে, ওই যারে ঘুমাবে আজকে, ওই কিছু চোখে দেখবে না, এই যে ওই আজকে চোখে দেখবে না, ঘুমাইনি। দেখি আমি দেখি তো যে ঢাকা শহর তোর দেবেন। হাত ধরতে দেখা যায় আছে, হাত ধরি 92 টাকা। এগুলি সুন্দর করে ডলতে হবে, সবসময় সুন্দর করে হাত মুখ দেবেন, গোসল করবেন, তাহলে ভালো লাগবে। এখন করছে কোম্পানি, আপনার তো ঠিক আছে, একটা লোক যখন একটু সমস্যা হয় কোম্পানি কত বেশি নষ্ট হয়, 90 করছে, 96 হচ্ছে। এই মানুষগুলিকে যদি পরিবার একটু যত্ন নিত, তাহলেই দেখতেন এরা কিন্তু ভালো থাকতো। এটা নাও, ভিতরে ডলা দাও, এটা একটু নিজে নিজে ডলা দাও, তোমার নিজে নিজে ডলা, প্যান্টের ভিতরে ডলো, প্যান্টের ভিতরে, প্যান্টের। খালি পান, এই শুধু পান। আরে আপনারা হাইরে মোনা ভাইরে টোকা দিলে অষ্ট বস্তু গাছ ভাই, এই তো হাফ ইয়া বুঝছে, এই যদি যে পাশে গেছে গায়ের পাশে আসছে ওই যেটা হ্যাঁ মাইক্রো নিয়ে দেখো দেখেন। এই প্যান্টের ভিতরে পানি দেন, প্যান্টের ভিতরে পানি দেন, আমি গামছা বের করি, প্যান্টের ভিতরে পানি দেন। আর একটা আছে ওটাকে আমরা গেছিলাম ওই দিক দিয়ে গাইবান্ধা গেছিলাম, গাইবান্ধা থেকে পরে এই দিক দিয়ে ভিতর দিয়ে আসলাম। দুই তিনটা আছে কিন্তু এখন দেখতেছি না আরেকটা। দেখি সুন্দর করে মুছেন। ভালো লাগতেছে না এখন মামা? সত্য কথা কবেন, এখন কেমন লাগতেছে? হ্যাঁ, আপনাকে টিভি দেখাবো, টিভিতে আজকে টিভি দেখা হইবে। আর তোর নামে মাঝে মাঝে এখন আসবে ওরা। আমরা এদিকে আসলে আপনার জন্য কিছু না কিছু থাকবে, হ্যাঁ যাবো এরপর, কারণ আমরা জানলাম যে আপনি এখানে আছেন। ওই যে আরেকটা আছে বসি না, হুম। ওর নাম কি, ওই লোক ধরতেছে। ধরেন এটা 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 পরে ওটা খোলেন। উনি কিন্তু নিজে পছন্দ করে লাল কালারের গেঞ্জি চাইলো, নেন আপনার পছন্দের লাল কালার গেঞ্জি পরাই দিলাম। এখন যেহেতু গরমকাল, ফুল হাতা কাপড় পরা যাবে না, এই পাতলা হাফাতা গেঞ্জি পরলে এটা সুন্দর লাগবে। নেন এটা পিন দিলে তো মনে হয় চেনা যাবে। এটা এই পাশে করে পরেন সুন্দর। আপনাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, আপনার কেমন লাগতেছে? ভালোই লাগে। ভালোই লাগতেছে?
তো আপনি যে ওখানে পড়েছিলেন আমাকে দেখে দৌড় দিলেন কেন? ডাঙ্গাডাঙ্গি ডাঙ্গাডাঙ্গি মনে করছিলেন যে আপনাকে মারতে আসছি? কি 2 বছর ডাং খাইছে 2 বছর ডাং খেয়েছেন? কে ডাঙ্গাইছে? পকরে বেড়া থাপড়াইছে বাড়ি যাওয়ার পাইনি। আচ্ছা, আমাকে আমাকে কি মনে করে দৌড় দিলেন? হ্যাঁ আমাকে কি মনে করছেন যে আমি বক্করের বেটা? ফোন করে বেড়া মনে করছিলাম। ও মনে করছেন যে লোক পাঠাইছে মারার জন্য, এই ভয়ে দৌড় দিছিলেন? হ্যাঁ ও আচ্ছা। না না আগরি বের করছিলেন বলে টাকা নেই। আচ্ছা। তো উনি আসলে কোনো একটা কারণে হয়তো ভয় পেয়ে গেছিল, আমাকে দেখে দৌড় দিয়েছিল। তো এখন ভালো লাগতেছে সব মিলে? হুম ভালো লাগতেছে? ওই খাওয়া নেই। খাবার খাওয়া লাগবে? আচ্ছা ঠিক আছে, খাওয়ান দেবো। যান ওখানে হোটেলে